আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগরওয়াল নার্সারির শতাধিকারী কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের যে আমার প্রজেক্টের সেই নতুন একটা প্রজেক্টের নতুন এর আগে এখানে কিছু করিনি, তো সেখানে আমরা একটা যৌথ প্রজেক্ট করলাম। সেটা শশা এবং সাথে একটা বেড লাগাইছি আমরা হলো চাল কুমড়া, আর অন্যান্য বেডে লাগাইছি আমরা ধুন্দুল। তো এই যে গাছের বয়স আজকে হলো আপনার 25 দিনের মতো, 25-26 দিনের মতো শশা গাছের বয়স। তো আমরা হিসাব করেছি যে রমজানের শেষ দিকে অর্থাৎ 25 রোজা থেকে ফল হারভেস্ট করা যায়, এবং সাথে আপনার ঈদের সময় যে চড়া বাজার থাকে সেই সময় আমরা বাজারে ধরতে পারবো। তো দেখেন, অলরেডি কিন্তু শশার জালি, এই যে ছোটো ছোটো জালি দেখা যায়, এই যে নিচে এখানে আছে, এই দেখেন শশা দেখা যাচ্ছে এই। তো আর উপরে হলো আমাদের এই যে চাল কুমড়া, দেখেন এই চাল কুমড়া কিন্তু চাল অলরেডি চলে আসছে, এই চাল কুমড়ারও এই জালি চলে আসছে, ছোটো ছোটো জালি দেখা যায়, এখনও জালি কিছু করে নেই। আমরা এখানে উপরে ফ্ল্যাট মাছা দেখেন, এই যে উপরে দেখা যায় যে ফ্ল্যাট মাছাই দিয়েছি আমরা ধুন্দুল, এক সাইডে চাল কুমড়া, আর এইদিকে আমাদের ধুন্দুল গাছ। দেখেন ধুন্দুল গাছে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর গিটে গিটে করা কিন্তু দেখা যায়। ধুন্দুলের কাছ থেকে দেখলে অথবা বুঝতে পারবেন যে ধুন্দুলে কিন্তু একেবারে এই দেখেন যে এই ছোট্ট গাছ, তারপর দেখুন এই যে গাছের গোড়া থেকে এই যে করা, এই যে করা, এই যে পাশে এই যে একটা, মানে প্রতিটা গিটে গিটে, মানে কোনো গিট বাকি নেই, কোনোটা গিট বাকি নেই যে সেখানে করা নাই। তো এইভাবে আমরা শশা লাগিয়েছি, শশার সাইজটা মশালা সুন্দর। তো এখানে মোটমাট 1 বিঘার মতো জমি আছে, এখানে আছে। তো দেখে আমরা এভাবে দেখাই যে এই হলো আমাদের ফ্ল্যাট মাচা। এই মাচায় আমরা উপরে ধুন্দুল দিচ্ছি আর নিচে শশা। দেখা গেলো শশা গাছ তো অল্প সময় 60% শশা, আর মেইন ফসল হলো আমাদের ধুন্দুল এবং চাল কুমড়া। তো ধুন্দুলে বেশি লাগাইছি, চাল কুমড়া একটা করে লাগাইছি মাত্র 20টা মতো গাছ। এই যে দর্শক, আমরা ছোটো যে পাম্প থেকে পানি দিয়েছি, পাইপের যে পাম্প, পানির সংকট থেকে আমরা মোটর দিয়ে অন্য জায়গা থেকে পানি এখানে নামায় ফেলাইতেছি, এখান থেকে আবার আমরা পেট্রোল পাম্প দিয়ে এখানে পানি দিয়েছি। আসলে পানির খুব সমস্যা, কারণ শশা গাছ তো ওদিকে আমাদের দেখেন এই যে মৌচাকের জন্য, পরাগানের জন্য আমাদের এই যে মৌচাকের বাসা, এই দেখেন মৌচাক, এই যে এই মৌচাকের আমরা বাসা রাখছি যাতে শশার পরাগনে কোনো সমস্যা না হয়। তো আকাশে মেঘলা মেঘলা অবস্থার জন্য মৌমাছিটা বেশিটা বের হয়নি। তো একদিকে আমরা মধুও খেতে পারবো, অপরদিকে নিচে শশা, উপরে ধুন্দুল। এদিকে দেখেন আমরা আবার কীটনাশক বিষমুক্তর জন্য যে ফেরোমন ট্র্যাপ যেটা ব্যবহার করেছিলাম, 6 ফেরোমন পাত। দেখেন এখানে অনেক পোকা পড়ে আছে। আর রিসপানি কোম্পানি নতুন আরও একটা আছে যেটা টার্জান কোম্পানির, ওটা হলো একবার শুকনা, ওটা পানি ঠেলে দেওয়া লাগে না, এমনি আসার সাথে সাথে মারা যায়। দেখেন এই যে মোটামুটি শশাও কিন্তু বেশ সুন্দর কালার সাইজে উঠছে। তো আর 1 সপ্তাহ পরে দেখা যাবে যে জায়গায় শুধু শশা ছাড়া কিছু দেখা যাবে না। তো দর্শক, আসলে যে আমরা এরকম যৌথ প্রজেক্ট করি, তো সেক্ষেত্রে আমরা একটা লস খাইলে আর একটা লাভ করতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এই ধরনের কোনো প্রজেক্ট করেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই জাত আমরা লাগাইছিলাম হলো, জাতটার নাম ছিল বিশপাতা গমের কাঞ্চন শশার জাত। আপনারা জানেনই যে খুবই সুন্দর, দেখেন একেবারে সুন্দর লম্বা টাইপের ফল, 3-4টা কেজি হয়ে যায়। তো এদিকেও মোটামুটি ভালোই ধুন্দুল গাছ উপরে উঠে গেছে, কোনো সমস্যা নেই। শশাও আর 3-4 দিন পরে মোটামুটি কিছু হারভেস্ট করা যাবে। তো আজকে হলো 21 রোজা চলতেছে। তো আমরা টার্গেট ছিল আমাদের যে 25 রোজা থেকে আমরা হারভেস্ট করতে পারবো। তাই আশা করি যে 25 রোজার আর 3-4 দিন পরে এগুলো, 3-4 দিনের মধ্যে এগুলো হারভেস্ট করা যাবে, সমস্যা নেই। তো এরপর থেকে আমাদের রমজান শেষ, ঈদের যে প্রথম 3-4 দিন বাজারটা খুব জাঁকজমক থাকে। তো এই দেখেন এই দর্শক, আমাদের যে সেই মৌচাক মৌমাছি যে পরাগনের জন্য আসছে, তো এইভাবে পরাগায়ন করতেছে। তো একদিকে আমরা মধুও খাবো, অপরদিকে আমরা শশা বা অন্যান্য ফসলটাও সাথে সুন্দরভাবে পাই। আর ওদিকে আবার ফেরোমন ফাঁদ দিছি, কীটনাশক মুক্ত সবজি আমরা যাতে সব নিজেরা খেতে পারি এবং জনগণদের খাওয়াইতে পারি। তো দোয়া করবেন দর্শক। তো ভিডিও আর বাড়াবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।